আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আপনারা কি আজও এটা বিশ্বাস করেন যে একটা মেয়েকে ইমপ্রেস করতে হলে বা তার মনে জায়গা পেতে হলে আপনাকে সিনেমার হিরোর মতো দেখতে হতে হবে, কিংবা পকেটে বাবার অঢেল টাকা থাকতে হবে? যদি আপনিও এমনটাই ভেবে থাকেন, তাহলে আজকের এই আলোচনাটা আপনার ভাবনা পুরোপুরি বদলে দেবে। বিশ্বাস করুন, মেয়েদের মন পাওয়ার জন্য সিক্স প্যাক বডি বা দামি বাইকের প্রয়োজন নেই। এমন মাত্র দুটো কাজ, হ্যাঁ, মাত্র দুটো ছোট্ট কাজ যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে যে মেয়েটি আপনাকে পাত্তা দিত না, সেই আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে। সে নিজেকে আটকাতেই পারবে না আপনার কাছে আসা থেকে। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এর প্রভাব এতটাই গভীর যে এটা জানার পর আপনার রিলেশনশিপ বা প্রেম জীবন আর আগের মতো থাকবে না। চলুন, সেই জাদুকরী রহস্যটা আজ খোলাসা করি। দেখুন ভাই, আমরা ছেলেরা অনেক সময় বুঝতেই পারি না যে মেয়েদের মনের গহীনে আসলে কি চলে। আমরা ওপর থেকে যা দেখি সেটা হলো একটা আবরণ মাত্র। একটা মেয়ে বাইরে থেকে নিজেকে যতটা শক্ত, যতটা কঠোর বা আত্মবিশ্বাসী দেখাক না কেন, সে তার কর্মক্ষেত্রে যতই সফল হোক বা সমাজে তার অবস্থান যতই উঁচুতে থাকুক, দিন শেষে সেও একটা মানুষ। তার বুকের ভেতরেও একটা নরম মন আছে, যেটা ভালোবাসার কাঙাল। প্রতিটি মেয়ে, সে বিবাহিত হোক বা অবিবাহিত, তার অবচেতন মনে এমন একজন পুরুষকে খোঁজে যে তাকে কেবল শরীরের দিক থেকে নয়, বরং মনের দিক থেকে স্পর্শ করতে পারবে। সে চায় এমন কাউকে যে তার না বলা কথাগুলো বুঝে নেবে। আর সত্যি বলতে কি, আমাদের আশেপাশে এমন কিছু ছেলে আছে যাদের হয়তো আহামরি চেহারা নেই, পকেটে খুব বেশি টাকাও নেই, কিন্তু তাদের সাথে একবার কথা বললে মেয়েরা আর তাদের ভুলতে পারে না। কেন জানেন? কারণ সেই ছেলেরা অজান্তেই এমন কিছু মনস্তাত্ত্বিক খেলা খেলে, বা বলা ভালো এমন কিছু আচরণ করে যা মেয়েদের মনের নিরাপত্তা বলয় ভেঙে দেয়। আজ আমি আপনাদের সাথে সেই গভীর সাইকোলজি নিয়ে কথা বলবো। অনেকে ইউটিউবে মেয়ে পটানোর সহজ উপায় বা কিভাবে মেয়েদের দুর্বল করতে হয় এইসব লিখে সার্চ করেন, কিন্তু সমস্যা হলো আপনারা টেকনিক খোঁজেন কিন্তু ইমোশন বা আবেগটা বোঝেন না। আপনি যদি সত্যিই কারো হৃদয়ে স্থায়ী জায়গা করতে চান, তবে আপনাকে বুঝতে হবে যে মেয়েরা আসলে কিসে দুর্বল হয়। মেয়েরা কিন্তু সরাসরি আপনার লুকস বা স্টাইল দেখে প্রেমে পড়ে না। ওটা হয়তো প্রথম দেখায় একটু আকর্ষণ তৈরি করে, কিন্তু সেটা টেকে না। আসল প্রেম বা গভীর টান তৈরি হয় তখন যখন আপনি তাকে মানসিকভাবে নিরাপদ অনুভব করান। তার মানে এই নয় যে আপনাকে বডিগার্ড হতে হবে, এর মানে হলো তার মনের নিরাপত্তা। এখন মূল কথায় আসি, সেই দুটো কাজ কি, যে দুটো কাজ করলে একটা মেয়ে আপনার জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে চাইবে? খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথম কাজ, তার অনুভূতিকে বৈধতা দেওয়া, ইমোশনাল ভ্যালিডেশন। শুনতে একটু কঠিন মনে হচ্ছে, তাই না? আমি একদম সহজ করে বলছি। বৈধতা দেওয়া মানে হলো তার অনুভূতিকে সম্মান জানানো এবং সেটাকে গুরুত্ব দেওয়া। ধরুন আপনার প্রেমিকা বা পছন্দের মানুষটি সারা দিন পর আপনার কাছে এসে কোনো একটা বিষয় নিয়ে অভিযোগ করছে বা তার কষ্টের কথা বলছে। হতে পারে অফিসে বসের সাথে ঝগড়া হয়েছে বা বান্ধবীদের সাথে কোনো সমস্যা হয়েছে। বেশিরভাগ ছেলে এই সময় কি করে জানেন? তারা সাথে সাথে সমাধান দিতে শুরু করে। তারা বলে, আরে এটা কোনো ব্যাপার না, তুমি এটা করো ওটা করো, অথবা বলে, বাদ দাও তো এসব, এত ভাবার কি আছে। ভাই, এখানেই আপনারা ভুলটা করেন। যখনই আপনি তাকে সমাধান দিতে যান বা তার সমস্যাটাকে ছোট করে দেখেন, সে মনে করে আপনি তাকে বুঝতেই পারছেন না। সে তখন আপনার কাছে সমাধান চায় না, সে চায় আপনি তার কষ্টটা অনুভব করুন। মেয়েরা চায় আপনি তার কথাগুলো মন দিয়ে শুনুন, মাঝপথে তাকে থামিয়ে দেবেন না। তার চোখের দিকে তাকিয়ে তার কথাগুলো শুনুন। যখন সে দেখবে আপনি তার কোনো কথা উড়িয়ে দিচ্ছেন না, বরং বলছেন, হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার এখন কতটা খারাপ লাগছে, বা তোমার জায়গায় আমি থাকলে আমারও রাগ হতো, তখন ম্যাজিকের মতো কাজ হয়। এটাকে সাইকোলজির ভাষায় বলে ভ্যালিডেশন। যখন আপনি তাকে বলেন যে তার এই রাগ, অভিমান বা কান্নাটা যৌক্তিক, তখন সে আপনার মাঝে এক বিশাল আশ্রয় খুঁজে পায়। সে ভাবে, এই মানুষটাই আমাকে বোঝে। তখন তার মনের দেওয়ালগুলো আপনার সামনে ধসে পড়ে। সে তার ভেতরের সব লুকানো কথা, সব দুর্বলতা আপনার সামনে প্রকাশ করতে শুরু করে। কারণ সে জানে আপনি তাকে জাজ করবেন না, আপনি তাকে বিচার করবেন না, আপনি শুধুই তাকে বুঝবেন। এই যে মানসিক শান্তি, এটা টাকার চেয়েও দামি।
আর যখন কোনো ছেলে তাকে এই শান্তিটা দেয় তখন সে সেই ছেলের প্রতি এক অদ্ভুত টান অনুভব করে, যা সে অন্য কোথাও পায় না। দ্বিতীয় কাজ, না বলতেই বুঝে নেওয়া, ইনটিউটিভ আন্ডারস্ট্যান্ডিং। এটা হলো সেই মাস্টার স্ট্রোক যা আপনাকে অন্য সব ছেলেদের থেকে আলাদা করে দেবে। মেয়েদের মন জয় করার উপায়গুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী। প্রতিটি মেয়ে মনে মনে স্বপ্ন দেখে এমন প্রেমিকের যে তার চোখের ভাষা পড়তে পারবে। শব্দ দিয়ে তো সবাই মনের ভাব প্রকাশ করতে পারে, কিন্তু যে ছেলেটা তার নীরবতা পড়তে পারে সেই তো আসল প্রেমিক। ধরুন সে মুখে বলছে আমি ঠিক আছি, কিন্তু তার গলার স্বর বা মুখের ভঙ্গি দেখে আপনি বুঝে ফেললেন যে সে মোটেও ঠিক নেই। একটা উদাহরণ দিই। মনে করুন আপনারা দুজনে কোথাও বসে আছেন। সে হয়তো খুব ক্লান্ত, কিন্তু মুখে কিছু বলছে না। আপনি তাকে কিছু জিজ্ঞেস না করেই চুপচাপ তার জন্য এক গ্লাস পানি এগিয়ে দিলেন, কিংবা তার বসার জায়গাটা একটু আরামদায়ক করে দিলেন। অথবা সে কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত, চুপ করে আছে। আপনি তাকে খোঁচা না দিয়ে, বিরক্ত না করে শুধু তার পাশে বসে আলতো করে তার হাতটা ধরলেন, বা বললেন, তোমাকে আজ খুব চুপচাপ লাগছে, আমি আছি তোমার পাশে, চিন্তা করো না। এই ছোট ছোট কাজগুলো, এই না বলা যত্নগুলো মেয়েদের হৃদয়ে তুফান তোলে। সে তখন ভাবে এই মানুষটা আমাকে আমার চেয়েও ভালো চেনে। যখন আপনি তাকে প্রশ্ন না করেই তার প্রয়োজন মেটান বা তার মুড বুঝে আচরণ করেন, তখন তার মস্তিষ্কে অক্সিটোসিন নামের একটা হরমোন নিঃসৃত হয়। এটাকে বলা হয় লাভ হরমোন বা ভালোবাসার হরমোন। এই হরমোন যখন কাজ শুরু করে তখন সে আপনার প্রতি এক গভীর আসক্তি অনুভব করে। এটা অনেকটা নেশার মতো। সে চাইলেও আপনাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। সে তখন আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। দেখুন, আমাদের সমাজ ছেলেদের ছোটবেলা থেকেই শিখিয়ে আসছে যে ছেলেরা কাঁদে না, আবেগ দেখাতে নেই বা শক্ত হতে হবে। তাই আমরা বড় হয়ে ভাবি মেয়েদের সামনেও আমাদের রোবটের মতো থাকতে হবে। কিন্তু বাস্তবতা হলো একজন প্রকৃত পুরুষ সেই যে তার সঙ্গীর আবেগ বুঝতে পারে এবং ধারণ করতে পারে। যখন একটা মেয়ে দেখে যে আপনি তার ছোট ছোট বিষয়গুলো খেয়াল করছেন, সে কি পছন্দ করে, কি সে বিরক্ত হয়, কখন তার মন খারাপ থাকে, তখন সে আপনার কাছে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করে। আর মনে রাখবেন, একজন মেয়ে যখন কারো কাছে নিরাপদ অনুভব করে তখনই সে তার হৃদয়, তার ভালোবাসা, তার সব কিছু সেই মানুষটার হাতে তুলে দেয়। এখন প্রশ্ন হলো, আপনি কি এই কাজগুলো করছেন? অনেকে ভাবেন এত কিছু করার সময় কই, রিলেশনশিপে এত ড্রামা ভালো লাগে না। কিন্তু বিশ্বাস করুন, এগুলো ড্রামা নয়, এগুলোই হলো একটা সুস্থ সম্পর্কের ভিত্তি। আপনি যদি তাকে দামি গিফট না দিয়ে শুধু একটু মনোযোগ দেন, তার কথাগুলো মন দিয়ে শোনেন এবং তার না বলা ভাষা বোঝার চেষ্টা করেন, তবে সে আপনাকে যেই ভালোবাসা ফিরিয়ে দেবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। মেয়েটি তখন আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকবে। সে আপনার সুখের জন্য নিজের সবটুকু বিলিয়ে দেবে, কারণ তার কাছে আপনি তখন আর 10টা সাধারণ ছেলের মতো নন, আপনি তখন তার আত্মার আত্মীয়। তাই আজ থেকেই এই প্র্যাকটিস শুরু করুন। যখনই তার সাথে কথা হবে, মোবাইলটা পাশে রেখে তার চোখের দিকে তাকান। তাকে অনুভব করান যে এই মুহূর্তে পৃথিবীতে সে ছাড়া আপনার কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। যখন সে অভিমান করবে, যুক্তি দিয়ে তর্কে না গিয়ে তার অভিমানটাকে একটু আদর দিয়ে বোঝার চেষ্টা করুন। দেখবেন যে মেয়েটিকে আপনি কঠিন বা রাগী মনে করতেন, সে মোমের মতো গলে গেছে। প্রেম বা সম্পর্ক কোনো যুদ্ধের ময়দান নয় যে এখানে আপনাকে জিততেই হবে, বরং এটি এমন এক জায়গা যেখানে হেরে গিয়েও, অর্থাৎ নিজের ইগোকে বিসর্জন দিয়েও যদি অপর মানুষটাকে বোঝা যায়, তবেই আসল জয় পাওয়া যায়। শেষ করার আগে একটা কথা বলি। এই যে আমি বললাম মেয়েরা নিজেকে ধরে রাখতে পারে না, এর মানে হলো তার আবেগের বাঁধ ভেঙে যাওয়া। সে তখন আপনার সামনে বাচ্চার মতো হয়ে যাবে, তার সবটুকু ভালোবাসা উজাড় করে দেবে। আর একজন ছেলের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে বলুন? আশা করি আজকের এই কথাগুলো আপনাদের চোখ খুলে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন যে ভালোবাসা আসলে কোনো লটারি জেতা নয়, এটা অর্জন করার বিষয়।
আর সেটা অর্জন করতে হয় অনুভূতি দিয়ে, টাকা দিয়ে নয়। বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনার মনের কোনো কোণ স্পর্শ করে থাকে বা আপনি যদি মনে করেন যে এই কথাগুলোর মধ্যে বিন্দুমাত্র সত্যতা আছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আমি আপনাদের মনের কথা বলতে পারছি। আর হ্যাঁ, আপনি যদি চান এমন আরও গভীর মনস্তাত্ত্বিক এবং রিলেশনশিপ টিপস নিয়ে আমি কথা বলি, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর কমেন্টে আমাকে জানান, আপনি কি কখনো আপনার সঙ্গীর না বলা কথা বুঝতে পেরেছেন? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালোবাসুন এবং ভালোবাসার মানুষকে আগলে রাখুন। ধন্যবাদ।